চট্টগ্রামকে আইকেলা বাস ধরাই দেওয়ার লাগিয়ে ফরচুন বরিশাল একটা 30 মিনিটের সময় মাঠের মধ্যে নামবে আজগো দেখা যায় ফরচুন বরিশাল চট্টগ্রামকে এককালে ধুলিস্যাৎ করিয়ে দেবে, ভরিয়ে দেবে আনে। এই যে ঢাকাকে কয়েকদিন আগে দিয়েছিলাম না কাজ করিয়া, আজকে আবার আমরা চট্টগ্রামকে দেওয়ার জন্য যাইতে আছি। চট্টগ্রামের মাটিতে দেখা যায় তামিমের বাড়িতে, এবং চট্টগ্রামের মাটিতে, ঘরের মাটিতে দেখা যায় আজকে সহায়তা করিয়ে দেবো। আজকে দেখা যায় তাদেরকে মোটামুটি গায়ে দেয় যদি বরিশাল আগে ব্যাটিং করে, যে এই 6 চাক্কা 4 মারবে আজকে, এগুলা দেখার লগে সবাই রেডি হও। হ্যাঁ, দেখা যায় মোটামুটি কাদা 200-300 রান করে লাইবে, চট্টগ্রামে 100 রানে অল আউট। আর চট্টগ্রাম যদি আগে ব্যাটিং করো 200 রান করিস রে বাবা, নাইলে আমরা পিডিএনতে দেখতে পারি না। যদি পিডেই না হয় তাইলে এই রুম্বাটারে ক্রিকেট খেলা কয়। এদিকে অন্তত পক্ষে তোমরা 200 রান করবা, যেইটা ফরচুন বরিশাল পিডেইবে 6 চাক্কা মারবে, এরপর জিততে যাইবে। এইটা একটা খেলা দেখার একটা মজা আছে। কথা হয়েছে যে আমাদের তামিম ইকবাল খান, আমাদের দেখা যায় এই যে ডট বাবা অশান্তর বাচ্চা, এই অশান্তকে একটু দল থেকে বাহির করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এই শান্ত দেখা যায় দলটারে মোটামুটি কে দেয়, জেডুই দেখা যায় ডাউনে হেলায়। এই অশান্ত আমাদের দলকে যদি দেখা যায় বহিষ্কৃত হয়, তাকে যদি পানি জানার দায়িত্বটা দেওয়া হয়, তাইলে ফরচুন বরিশাল দলটা কিন্তু আরো স্ট্রং হয়। ফরচুন বরিশাল দলটা কিন্তু আরো দেখা যায় চমৎকার একটা দলে পরিণত হয়। যাই হোক, আজকে মনে হয় শান্ত থাকবে না, কারণ শান্ত এই যে 6টা ম্যাচ খেলছে, চিনতে পারেন 1 ম্যাচে একটু দিয়েছিলে, এছাড়া প্রত্যেকটা ম্যাচে দেখা যায় ডাব্বা মারতে মারতে কাম শেষ। এই শান্ত দেখা যায় এই যে রংপুরের লগে যে ম্যাচটা হারছে, এটাই কিন্তু অবদান হয়েছে শান্ত হারার পেছনে। যাই হোক, ওই যে অনেকের জেতার পেছনে অবদান থাকে, এটা হচ্ছে হারার পেছনে অবদান। সর্বোপরি কথা হয়েছে যে আমাদের বরিশাল আজকে দেখা যায় এই যে চট্টগ্রামের সাথে মাঠের মধ্যে নামতে আছে। অবশ্যই চট্টগ্রাম তো ঠকবে, এটা কোনো বিষয় না। এবছর কাপও ফরচুন বরিশাল নেবে, হ্যাঁ ফিরতে পারবে না। আমাদের ফরচুন বরিশালে দেখা যায় স্ট্রং প্লেয়ার 11 জন ব্যাটিং, 11 জন বোলিং। যদি বোলিং 11 জন না, 6 থেকে 7 জন আছে বলার, এবং অলরাউন্ডার আছে 4-5 জন। মোটামুটি কে ব্যাটিং এমনি সবাই ধরিয়ে ধরুন। আজকে 6 বন্যা হয়ে দিবে। মোটামুটি দেখা যায় তামিম ইকবাল আজকে 70-80 রান তো করবে নিশ্চিত। এরপর আমাদের যে এই যে চিন্তা করেন বাংলাদেশি যে কয়জন আছে, হেরা পিটেইলেই তো এর কামাই খাওয়ার ধারে নাই। বাহিরের গুলো বাদ দিলাম। হ্যাঁ, আমাদের মুশফিক দেওয়া যায়, মাহমুদুল্লাহ, এই যে প্রথম ম্যাচে খালি উঠলে এরপর আর ওটার সুযোগই পায় না। আমাদের মুশফিক পর্যন্তই যাওয়া লাগে না, এরা কি ম্যাচ জিততে যায়। এগুলো বাকি যারা আছে করবে কি? আজকে প্রত্যেকটা ফেলে আর উঠুক, ভিডিও জমের মতো 6 চাক্কা মারুক, মারিয়ে দেখা যায় 250-300 রান করুক, এইটা আমরা চাই। এবং ফরচুন বরিশালবাসী কোথায়? আমি তো কোনো সারা শব্দ পাইতেছি না। সবাই একটু আওয়াজ তোলেন, আজকে বরিশাল জিততে নাকি হারবে, বরিশাল কত রানে ব্যবধানে জিততে, এগুলো অবশ্যই আমরা একটু কমেন্ট করিয়ে জানাই যাইয়েন। এবং ফরচুন বরিশালবাসী ভিডিওটাকে অবশ্যই শেয়ার দিয়ে একটু কালাবাইয়ের পাশে থাকবেন। এখন আরেকে আছেন কালাবাইরে ফলো দেন নাই, একটু কালাবাইরে ফলো দিয়ে পাশে থাকবেন। যাই হোক, ফরচুন বরিশালের লাগে এক্সের দোয়া, শুভকামনা, ভালোবাসা থাকবে। অবশ্যই ফরচুন বরিশাল এবছর কাপ নেবে, কেউ ফিরতে পারবে না।